নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি এবং তার থেকে পরিত্রাণের উপায়। এই টপিকটি নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করব, তাই সবাইকে বলবো পুরো ভিডিওটি মন দিয়ে শুনবার এবং আগামী দিনে যাতে এই পর্বের আরও ভিডিও পাওয়া যায় তার জন্য সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো এবং মাননীয় অভিভাবকদেরও বলবো এই ভিডিওটি মন দিয়ে শোনবার জন্য। তা সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনও হয়ে গেছে। সুতরাং তারাও এখন যেহেতু অবসর সময়, তারাও এই মোবাইল নিয়ে তারা অনেক রকম তারা ব্যস্ত থাকে। তাই এই মোবাইল থেকে পরিত্রাণের উপায় কি বা মোবাইল আসক্তি কি, সেটাই আমি এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে, যে সাজেশনই দেওয়া হোক না কেন বা এর থেকে পরিত্রাণের যা উপায় বাতলে দেওয়া হোক না কেন, প্রথম কথা হচ্ছে যে মোবাইল ঘাঁটছে তার সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা বা নিজের ইচ্ছা শক্তি না থাকলে বা মোবাইল আমার কতটা ক্ষতি করছে, মোবাইলের জন্য আমি কি কি বিষয়ে অন্যের থেকে পিছিয়ে পড়ছি, এই বোধোদয় যদি নিজের থেকে না আসে তাহলে কোনো প্রস্তাব, কোনো সাজেশনই কিন্তু কাজে আসবে না। তাই আমি বলবো প্রত্যেককে এই ভিডিওর প্রত্যেকটি কথা যেন মন দিয়ে শোনে। যেমন আমরা দেখতে পাই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, একটা কথা প্রযোজ্য হয় যখন তাদের বক্তব্য সবসময় একটাই থাকে, সেটা হলো আমি তো পড়াশোনা করছি, তা সত্ত্বেও মাঝে মাঝে একটু মোবাইল ঘাঁটলে কেন আমার মা বাবা বিরাগ ভাজন হচ্ছি আমি, বা মা বাবা কেন বিরক্ত হচ্ছে। কিন্তু এই বিষয়ে আরও আলোকপাত করবার জন্য প্রথমেই সবাইকে জানতে হবে মোবাইল অ্যাডিকশান কী বা মোবাইলের প্রতি আসক্তি কী। প্রথমে এই বিষয়টাকে জানতে হবে। তা মোবাইল আসক্তি কী বা দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করলে বা একটানা কত ঘন্টা মোবাইল ব্যবহার করলে কাউকে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড বলা হবে, সেটা জানবার আগে মোবাইল আসক্তি কী বা কী দেখলে বোঝা যাবে আপনার সন্তান বা কোনো ছাত্র বা ছাত্রী মোবাইলে আসক্ত বা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। এই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট করে করে কয়েকটি লক্ষণ আমি বলতে পারি, যাতে হয়তো অনেকেই মনে মনে ভাববে বা অনেক অভিভাবক তাদের নিজ সন্তানদের সঙ্গে মিলিয়ে দেখবে যে ঘটনাগুলো কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। তা যেরকম অভিজ্ঞতা থেকে আমি এই পয়েন্টগুলি উল্লেখ করছি, তা প্রথম পয়েন্ট নাম্বার 1 হলো, যদি কোনো সন্তান বা ছাত্রছাত্রী টানা 1 ঘন্টা মোবাইল ব্যবহার করে বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড বা মোবাইলের প্রতি তার একটা আলাদা আসক্তি আছে, সেটা বলা যেতে পারে। বা দেখা যায় দ্বিতীয় পয়েন্ট হলো, সাধারণত দেখা গেছে যে অনেক সময় দেখা যায় যে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা বাইরে কোনো অনুষ্ঠানে যাওয়ার ব্যাপার থাকলে হঠাৎ শেষ মুহূর্তে অনেক সন্তান বা ছাত্রছাত্রী নিজেকে সেই অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়, কোনো একটা যুক্তি দেখিয়ে তাকে সেই অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়, কারণ সে হচ্ছে যাতে সে বাড়িতে নিরাপদে এবং নিরিবিলিতে মোবাইলটি সে প্রাণ খুলে ঘাঁটতে পারে। এটাও মোবাইল আসক্তি একটি লক্ষণ এবং ভালো রকম লক্ষণ, শেষ মুহূর্তে কোনো অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে না। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাইরে বা সন্ধেবেলায় দেখা যায়, বৈকালবেলায় বা সন্ধেবেলায় কোথাও পারিবারিকভাবে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম থাকলে তখন কি হচ্ছে যে বাচ্চারা সবচেয়ে যেটা কারণ দেখা যায় যে তারা কিন্তু হঠাৎ করে যায় এবং বা গিয়ে সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিজেকে ওই অনুষ্ঠান বাড়ির মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে অনুষ্ঠান বাড়ি কোনো এক কোণে একটা নিরাপদ জায়গায় সে নিজে থাকে এবং তারপরে বা ওই জাতীয় কোনো বাচ্চার সঙ্গে সে নিজেকে অ্যাটাচ করে এবং তারপরে সে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু অনুষ্ঠান বাড়ি কোনো বিষয়ের সঙ্গেই সে নিজেকে যুক্ত করতে পারে না। আরও কী কী দেখা যেতে পারে দেখলে বোঝা যাবে যে একটি ছাত্র বা ছাত্রী মোবাইলের প্রতি আসক্তি, সেটা হলো যে যদি মোবাইল কোনো কারণে বাড়িতে খুঁজে না পাওয়া যায়, তাহলে মোবাইলে সেটিকে খুঁজে পাওয়ার জন্য তারা অস্থির হয়ে ওঠে এবং বাড়ির বিভিন্ন কোণা তন্ন তন্ন করে ঘুরে ওঠে। এটাও মোবাইল আসক্তি আরেকটি কারণ। 5 নম্বর বা 6 নম্বর পয়েন্ট হচ্ছে, মোবাইলে কোনো কারণে রিচার্জ শেষ হয়ে গেলে
মোবাইলটিকে রিচার্জ করবার জন্য বাড়ির ওপর চাপ দেওয়া, বা বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটিকে রিচার্জ করা যায় সেই বিষয়ে বাড়ির অভিভাবকদের উপর চাপ দেওয়া। তারপরে আরেকটি 7 নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইলে কে আনলিমিটেড নেট রিচার্জ করবার জন্য বাড়ির ওপরে চাপ দেওয়া। এটিও মোবাইলের আসক্তি একটি পয়েন্ট বলে মনে করা হয়। তারপরে আরেকটি মোবাইল আসক্তির একটা ভালো রকম লক্ষণ হচ্ছে রাতে ঘুমোবার সময় বা পাশে মোবাইল রেখে ঘুমানো। এইটি হচ্ছে মোবাইল আসক্তির একটি বড় রকম লক্ষণ। এই বিষয়ে কি উপায় আছে বা এর থেকে বেরিয়ে যাওয়ার কি উপায় আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। তাহলে আবার রিপিট করছি, রাতে ঘুমোবার সময় পাশে মোবাইল রাখা হচ্ছে মোবাইল আসক্তির একটি তীব্রতর লক্ষণ। বা আরেকটি কথা বলা যেতে পারে, পরবর্তী পয়েন্ট যেটি হলো 9 নম্বর বা 10 নম্বর, সেখানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই মোবাইল দেখা। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল দেখা, এটিও কিন্তু মোবাইল আসক্তির এক প্রকার ভালো রকম লক্ষণ। বা রাত্রে কোনো কারণে আরেকটি মোবাইল আসক্তির 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাত্রে বাড়ির বাবা বা মা যখন শুতে যান, তারপরে সেই সন্তান কি করেন, সারা রাত জেগে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখে এবং সকালে ঘুম থেকে দেরি করে ওঠে। এটি মোবাইল আসক্তির একটি অন্যতম লক্ষণ। বাড়ির বড়রা ঘুমিয়ে পড়ার অপেক্ষায় থাকা, তারপরে নিরাপদে মোবাইল ঘাঁটা এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেকে অ্যাটাচ রাখা। তারপরে যেটি হচ্ছে যে কিছুক্ষণ পরপরই অনেক বাচ্চাকে দেখা যায় কিছুক্ষণ পরপরই যারা মোবাইলে আসক্তি আছে সেটা হচ্ছে যে মোবাইলে হাত দেওয়া এবং দেখা যে মোবাইলে কোনো রকম মেসেজ এসেছে কিনা। এই কিছুক্ষণ পরপরই মোবাইলে হাত দেওয়া সেটিও কিন্তু মোবাইল আসক্তি একটি অন্যতম লক্ষণ। তারপরে আরও মোবাইল আসক্তি লক্ষণগুলি হচ্ছে সেটা হচ্ছে যে বাড়ির এই সমস্ত ছাত্র বা ছাত্রী বা সন্তান যারা মোবাইলের প্রতি তীব্র আসক্তি, তারা দেখা যায় বাথরুমেও কিন্তু মোবাইল নিয়ে যায়। এই বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে মোবাইল আসক্তির একটি অন্যতম লক্ষণ। তারপরে সময় সুযোগ পেলেই মোবাইলকে নিয়ে দেখা যায় অনেক বাচ্চা কাছে সময় সুযোগ পেলে মোবাইল স্ক্রল করতে দেখা যায়। এই মোবাইল স্ক্রল করা সময় সুযোগের সর্বদাই এই যে প্রবণতা, এটাও কিন্তু মোবাইল আসক্তি এক প্রকার লক্ষণ। তারপরে কি হচ্ছে, রাতের বেলায় কোনো কারণে ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল চেক করা, এটিও মোবাইল আসক্তি একটি লক্ষণ। তারপরে যেগুলো আরও কিছু বিভিন্ন রকম ব্যাপার আছে, সেইগুলো আমি আরও কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আপনার ফোন কেউ তার ফোন বা সেই ছেলেটির ফোন বা সন্ততির ফোন কেউ ধরলে বা ব্যবহার করলে তীব্র বিরক্তি প্রকাশ করা, এটাও কিন্তু মোবাইল আসক্তি একটি অন্যতম লক্ষণ। তারপরে যেটি হচ্ছে যে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে খেতে বসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে খাওয়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রাখা, এটিও মোবাইল আসক্তি একটি অন্যতম লক্ষণ। তারপরে দেখা যায় মোবাইল আসক্তি আরও একটি লক্ষণ হলো তীব্র গতিতে মেসেজ টাইপ করা বা একই সঙ্গে একাধিক চ্যাটবক্সে নিজেকে সম্পৃক্ত রাখা। এই তীব্র গতিতে মেসেজ টাইপ করা বা একাধিক চ্যাটবক্সে নিজেকে সম্পৃক্ত রাখা, এটিও মোবাইল আসক্তি একটি লক্ষণ। একটা সময় দেখা গেছিল ভারতবর্ষে 1990 সালে বা 1995 সালে বা 1908 দশকে 1980 থেকে 1990 এই সময় দেখা যেত সন্ধেবেলায় বাবা মারা হয়তো বাবা বাড়িতে ফিরে এসেছেন সারাদিন পরিশ্রম করে অফিসের কাজকর্ম করে, তারপরে সারাদিন সে বাড়িতে বসে বাড়িতে সারাদিনের যে অভিজ্ঞতা সেগুলো বাড়িতে বসে গল্প গুজবের মাধ্যমে শেয়ার করা হতো। তার সন্তান পাশে বই নিয়ে পাঠরত অবস্থায় থাকতো, কোনো সমস্যা হলে বাবাকে বা মাকে জিজ্ঞাসা করতো। বাড়িতে অন্য কেউ থাকলে সে হয়তো আরও ছোট বাচ্চা থাকলে সে কোনো টয় বা খেলনা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু অর্থাৎ তারা এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়, একটা সময় ছিল যখন বাড়ির সকলে ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু অ্যাটাচ ছিল, কিন্তু বর্তমান 2025 সালে এসে দেখা যাচ্ছে সন্ধেবেলায় বাড়ির বাবা তার মোবাইলে কোনো নিউজ চ্যানেল দেখছেন, তার মা তার মোবাইলে টিভি সিরিয়াল দেখছেন এবং তার আরেকটি বাচ্চা বাড়ির অন্য একটি ঘরে বসে মোবাইল নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, বা আরেকটি বাচ্চা সেও নিজে মনে এক কোনায় বসে মোবাইল ঘাঁটছে। অর্থাৎ সব বাড়ির প্রত্যেকে এখন বর্তমান 2025 সালে এসে ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু তারা কেউ আর অ্যাটাচ নয়, সবাই নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। এটি হচ্ছে যে মোবাইল যে কিভাবে গ্রাস করেছে আমাদের দৈনন্দিন জীবনে
তা এই একটি উদাহরণ থেকেই বোঝা যেতে পারে যে একটা সময় যখন ছিল ফিজিক্যালি মেন্টালি অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু বর্তমানে সেটি কিন্তু আর 2025 সালে এসে সেই চিন্তাভাবনা করা বা সেই রকম কোনো লক্ষণ আমাদের কিন্তু আর দেখতে পাওয়া যায় না। তা আজকে মোবাইলে আশা করি এই অভিজ্ঞতাগুলি বা পয়েন্টগুলি সবাই মন দিয়ে যারা শুনবে তারা নিজের যদি মোবাইল ব্যবহারের সঙ্গে মিলে যায় তাহলে বলতে হবে তাদের কিন্তু মোবাইলের প্রতি অ্যাডিকশান আছে, বা কোনো অভিভাবকের সন্ততি যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে বোঝা যাবে যে মোবাইলে অ্যাডিকশান আছে বা মোবাইলের প্রতি তার তীব্র আসক্তি আছে। এই মোবাইলের প্রতি আসক্তি বা মোবাইল অ্যাডিকশান থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে সেগুলি কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু আবার বলছি, যা কিছুই প্রস্তাব দেওয়া হোক না কেন, যা কিছুই সাজেশন দেওয়া হোক না কেন, সব এক জায়গায় এসেই ঠেকবে যদি যে ব্যক্তি মোবাইল ঘাঁটছে বা যে ছাত্র বা ছাত্রী মোবাইল ঘাঁটছে তার যদি সদিচ্ছা না থাকে, তার যদি ইচ্ছাশক্তি না থাকে, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু খুবই কষ্টকর বা দুরূহ বলেই মনে করা যেতে পারে। তা সত্ত্বেও আমি পরবর্তী দিনগুলিতে বা পরবর্তী ভিডিওগুলিতে এর কিছু রেমেডি আমি কিন্তু বলার চেষ্টা করব। আশা করি তাদের ছাত্রছাত্রীরা তাদের আগামী দিনে সুফল পাবে। নমস্কার সকলকে।